আমার মুজাদ্দিদ আলফি সানি রহমতুল্লাহি আলাইহি আল্লাহ পাক এমন ইজ্জত দান করেছিলেন, এমন সম্মান দান করেছেন, এমন সর্বোচ্চ মর্যাদার আসন আসীন করেছেন। আমার মনে হয় আল্লাহর জমিনে এই ধরনের ওয়ালি আল্লাহ পাক আর কোনোদিন কাউকে প্রেরণ করে নাই। তার প্রমাণ হচ্ছে আমাদের মুজাদ্দিদ আলফি সানি রহমতুল্লাহি আলাইহির সম্মান কত আকাশচুম্বী, আল্লাহ পাক এত মর্যাদাবান করেছেন। তার প্রমাণ এটা দেয়া হয় গৌসে সমাদানি মাহবুব সুবহানি পীর আল-হাসানি মীর মখদুম শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, উনি নিজের সন্তান আব্দুর রাজ্জাক রহমতুল্লাহি আলাইহিকে বলতেছেন, ও আমার বাচ্চা, আমি পৃথিবী থেকে পর্দা করে ফেলতেছি, আমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাচ্ছি। আমার এই জুব্বাটা একজন পৃথিবীর শ্রেষ্ঠ আল্লাহর ওলি জমিনে আগমন করবেন, ওনাকে দিয়ে দেবেন। বলতেছেন, আব্বারে, ওনাকে আমি কিভাবে চিনবো, কেমনে পাবো, কিভাবে দেব? তখন বলতেছেন, এখন পাবেন না, আমি পৃথিবী থেকে পর্দা করার পরে আমি পৃথিবী থেকে বিদায় হয়ে 500 বছর যখন সময় পার হয়ে যাবে, আমার জুব্বাকানি ইমাম রাব্বানি মুজাদ্দিদ আলফি সানি শেখ আহমদ ফারুক সরখিন্দি রহমতুল্লাহি আলাইহি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আব্বু জান, পাবো কেমনে? তুমি তো পাবে না, তোমার পরবর্তী যিনি এই তরিকতের মধ্যে আসবেন ওনাকে দিবেন, এরপর ওনাকে দিবেন, এরপর ওনাকে দিবেন, দিতে 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 কিতাবের ভিতরে এসেছে শেষ 500 বছরের ভিতরে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি আমাদের কাছ থেকে পৃথিবী থেকে তশরীফ নেওয়ার 500 বছর যখন পরিপূর্ণ হয়ে গেল, সেই যুগে তখন একজন আল্লাহর ওলি ছিলেন, উনি ছিলেন কামাল কাদরি রহমতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি ছিলেন। ওনার হাতে এসে পৌঁছেছেন, ওনার হাতে যখন জুব্বাখানি এসে পৌঁছেছেন মুজাদ্দিদ আলফি সানি রহমতুল্লাহি আলাইহি বাচ্চা বয়সে, শিশু বয়সে ওনার আব্বা কামাল কাদরি রহমতুল্লাহি আলাইহির দরবারে নিয়ে গেলেন। ওনার কাছ থেকে একটু দোয়া চাওয়ার জন্য ওনার কাছে নিয়ে গেলেন। আমার মুজাদ্দিদ আলফি সানি রহমতুল্লাহি আলাইহি আল্লাহ পাক এমন নিয়ামত দান করেছিলেন, ওনার চেহারার ভিতরে একটি নূরের ঝলক ছিল, নূরের একটা রেখা ছিল। কামাল কাদরি রহমতুল্লাহি আলাইহি এটা দেখে সাথে সাথে চিনতে পারলেন উনি তো ওই মহাপুরুষ, উনি তো ওই আল্লাহর ওলি, ওই বাদশার সন্তান, উনি হবেন ইমামে রব্বানি, উনি হবেন ইমামে হক্কানি মুজাদ্দিদ আলফি সানি শেখ আহমদ ফারুক সরহিন্দ রহমতুল্লাহি আলাইহি, উনি হবেন এই মুজাদ্দিদ আলফি সানি। বাচ্চাটারে কোলে নিলেন, কোলে নেওয়ার পর জিহ্বা বের করে দিলেন। জিহ্বা বের করে দেওয়ার পরে আমার মুজাদ্দিদ আলফি সানি রহমতুল্লাহি আলাইহি কামাল কাদরি রহমতুল্লাহি আলাইহির জিহ্বাকে এমন ভাবে চষা আরম্ভ করেছে, উনি বলতেছেন, উনি কিতাবের ভিতরে লিখতেছে, যতক্ষণ পর্যন্ত আমি ওনার কাছ থেকে জিহ্বা আমি টেনে নিয়ে নেই, যতক্ষণ পর্যন্ত ওনার আরজু শেষ না হওয়া পর্যন্ত উনি আমার জিহ্বা শুষেছে, আমি শুষার জন্য ব্যবস্থা করে দিয়েছি। শেষমেশ সব কাদরিয়া তরিকতের যা আছে নিয়ামত ব্যাগ সবগুলি আমি শিশু বাচ্চা মুজাদ্দিদ আলফি সানি রহমতুল্লাহি আলাইহিকে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। তেমনি করে কাদরিয়া তরিকতের এই নিয়ামতগুলি মুজাদ্দিদ আলফি সানির কাছে চলে আসলেন এবং সঞ্জর ওয়ালি, আথা ওয়ালি, খিন্দাল ওয়ালি, খাজা গরিব নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহি আলাইহির নিয়ামত চলে আসলেন। মাহমুদ তরিকত হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহমতুল্লাহি আলাইহির নিয়ামত চলে আসলেন। তেমনি করে তদানীন্তন সময়ে মুজাদ্দিদ আলফি সানি রহমতুল্লাহি আলাইহির সময় থেকে এবং যতগুলি গৌসে পাকের আমল পর্যন্ত যত বড় বড়
নেয়ামত প্রাপ্ত আল্লাহর বড় বড় ওলিরা এবং যত বড় বড় ইমাম ও তরিকতরা জমিনে এসেছিলেন, সমস্ত তরিকতের ইমামরা আশা পোষণ করেছিলেন আমার খলিফা যদি মুজাদ্দিদ আলফে সানি হয়, কিয়ামত পর্যন্ত আমাদের তরিকাগুলো বেঁচে থাকবে। আল্লাহু আকবার। কত বড় শান, মান, মর্যাদা আল্লাহ দান করেছিলেন। সুবহানাল্লাহ। এটার প্রমাণ হয় এইভাবে ওনার প্রমাণ হয় মুজাদ্দিদ আলফে সানি রাহমাতুল্লাহ আলাইহি তাম ভারতবর্ষে প্রকাশ হয়ে গেল দিবালোকের মতো। পুরা উপমহাদেশে ভারতবর্ষে মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহি আলাইহির নামের ডঙ্কা বেজে গেছেন, মশহুর হয়ে গেছেন, পরিচয় হয়ে গেছেন। ওনার পীর ছিলেন হযরত খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহি আলাইহি। উনি খুঁজতেছেন নিজের আপন মুরিদ মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহি আলাইহিকে, কারণ উনি এই নকশবন্দিয়া তরিকতের শেখ ছিলেন। উনি নকশবন্দিয়া তরিকতের শেখ ছিলেন। খাজা বাকি বিল্লাহ উনি সেরা পেয়েছেন এই যুগে 1000 বছরের একজন মুজদ্দিদ জমিনে আবির্ভাব হবে। উনাকে খুঁজে বের করে সমস্ত নিয়ামতগুলি এবং নকশবন্দিয়া তরিকতের নিয়ামতগুলি উনাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন আহমদের কথা হাদিস শরীফের ভিতরে উল্লেখ করে দিয়েছেন। একজন হচ্ছেন আহমদ ইমাম রাব্বানি মুজাদ্দিদ আলফে সানি শেখ আহমদ ফারুক সারখিন রহমতুল্লাহি আলাইহি একজন আহমদ, আর একজন আহমদ হচ্ছেন ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেছেন হাদিস শরীফের ভিতরে। দুইজন আহমদের ভবিষ্যৎবাণী স্বয়ং জনাবে নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। নিজের শেখ, নিজের পীর হযরত খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহি আলাইহি মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহি আলাইহিকে খুঁজতেছেন। খুঁজার পরে যখন পরিচিত হয়ে গেল, এক জায়গায় হয়ে গেল, এরপরে উনি দ্বিতীয়বারের মতো সারহিন থেকে যখন আসলেন, আসার পরে যখন ওনাকে একটি রুমের ভিতরে সসম্মানে বসার ব্যবস্থা করে দিলেন, পীর হযরত খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহি আলাইহি নিজের মুরিদের জন্য পাগল হয়ে গেছেন। হযরত খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহি আলাইহি অন্যান্য সর্বোচ্চ মাকামাত হাসিল হয়েছেন এমন মুরিদেরা, তাদের ভিতরে একটা কি চলে আসলো, হিংসা চলে আসলো। আমরা এতগুলি মুরিদ থাকতে, হুজুরের সর্বোচ্চ আলা মাকামের মুরিদ থাকতে, খলিফাগুলি থাকতে, একজন মুজাদ্দিদ আলফে সানির জন্য কেন আমাদের পীর খাজা বাকি বিল্লাহ পাগল হয়ে যাইতেছে? এই ধরনের একটা ধারণা পোষণ করলেন। পোষণ করার পরে ভিতরে হিংসা করলেন। ভিতরে মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহি আলাইহির ব্যাপারে তারা যখন হিংসা পোষণ করলেন, এত মর্যাদাবান ওলি ছিলেন, এত শান শওকত আল্লাহ পাক ওনাকে দান করেছিলেন। সাথে সাথে তাদের ভিতরে যে বেলায়েতের পাওয়ারগুলি ছিল, তাদেরকে আল্লাহ পাক যে বেলায়েত দান করেছিলেন, তরিকায়ে আলিয়া মুজাদ্দিদিয়া নকশবন্দিয়ার যেই বেলায়েতগুলি, নকশবন্দিয়া তরিকতের যে নিয়ামতগুলি দান করেছিলেন, বেলায়েতগুলি দান করেছিলেন, সবগুলো সলব হয়ে গেছে, সবগুলো লাইন কেটে গেছে। তাদের সমস্ত বেলায়েত বন্ধ হয়ে গেছে। শুধু একটু মনে মনে মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহি আলাইহির ব্যাপারে একটু হিংসা বিদ্বেষ পোষণ করার কারণে আল্লাহ পাক তাদের কাছ থেকে বেলায়েতগুলি ছিনিয়ে নিয়ে ফেলেছেন। আল্লাহু আকবার। এরপর উনি সারহিন চলে গেলেন এবং তাদের স্বাভাবিক অবস্থা, তাদের বেলায়েত, তাদের মাকামাত, তাদের অলি ফির বুজুর্গগিরি সবগুলো চলে গেছেন। এরপরে সমস্ত মুরিদান হযরত খাজা বাকি বিল্লাহর দরবারে আসলেন, বললেন যে হুজুর, আজ কয়েকদিন ধরে আমাদের
বেলায়েতের অবস্থাতে কিছু বুঝতে পারতেছি না, তরিকতের অবস্থা বুঝতে পারতেছি না, সবগুলো সলভ হয়ে গেছে। একজন স্বাভাবিক মানুষ যে এরকম, আমরাও সেই রকম হয়ে গেছি। তাদের বেলায়েতগুলি চলে গেল। এরপরে তাদের ভিতরে কয়েকজন বুদ্ধিমান মানুষ ছিল, তারা বলতেছেন না, একটি কাজ করো। কি কাজ? যে আমাদের বেলায়েতগুলি চলে গেলে এর জন্য হয়তোবা আমরা আমাদের চলাফেরার কারণে, আমাদের কথাবার্তার কারণে, কোনো না কোনো কারণে আমাদের বেলায়েতগুলি, আমাদের তরিকতের তাসাউফগুলি, সবক তোয়াজ্জুগুলো বন্ধ হয়ে গেছে। একটি কাজ করো, বড় বড় আলেমদেরকে দিয়ে দাওয়াত করাও। বড় বড় আলেমদেরকে দিয়ে কি পড়াও? বড় বড় দাওয়াতের আয়োজন করে দাওয়াত পড়ালেন যেন বেলায়েত ফিরে আসে। তাদের ভিতরে একজন চক্ষুমান মানুষ ছিল, অন্তরওয়ালা মানুষ ছিল। উনি দাওয়াত পড়াকালীন অবস্থায় এই আলেমগুলি দেখতেছেন, সমস্ত হাজার হাজার প্রদীপগুলি জ্বালিয়ে দিলেন, চেরাগগুলি জ্বালিয়ে দিলেন। চেরাগগুলি জ্বলতেছে, বাতিগুলি জ্বলতেছে, কিন্তু সব বাতিগুলি একটি বাতাস এসে নিভে গেল। সমস্ত বাতিগুলি নিভে গেল, সমস্ত চেরাগগুলি নিভে গেল, একটি চেরাগ জ্বলতেছে। এবং প্রশ্ন করলেন, সমস্ত বাতি নিভে গেল, সমস্ত যে চেরাগগুলি নিভে গেল, একটা চেরাগতে জ্বলতেছেন, আপনি কে? উনি বলতেছেন, আমি ওই চেরাগ যিনি আমার রাসূল আমার ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছেন, আমি সেই মুজাদ্দিদে আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি। আর বুঝার বাকি রইল না। তাহলে আমরা যে হিংসা করলাম, ওনার ব্যাপারে আমরা যে ধারণা, অন্য ধারণা পোষণ করলাম, এর জন্য আল্লাহ পাক আমাদের কাছ থেকে বেলায়েত ছিনিয়ে নিয়েছেন। তৃতীয়বারের মতো হযরত খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহি আলাইহি মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি আলাইহির কাছে চিঠি লিখলেন, আপনি ইস্তারহিন থেকে দিল্লি চলে আসেন, আপনি ভারতের দিল্লি রাজধানীতে চলে আসেন, এখানে আমার মুরিদানের অবস্থা খারাপ, আপনি আসেন, একটু দোয়া করেন। উনি দাওয়াত করলেন, চিঠি লিখলেন, আর উনি আসতেছেন, আর আসা আরম্ভ করতেছেন। আর এইদিকে ওনার পীর হযরত খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহি আলাইহি ওনার অন্যান্য মুরিদদের যাদের বেলায়েত সলাপ হয়ে গিয়েছিল, তাদেরকে বলতেছেন, হুজুরকে মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি আলাইহিকে ওয়েলকাম জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য, ওনাকে এগিয়ে নিয়ে আসার জন্য আপনাদের মাথার পাগড়ি খুলে ফেল, পায়ে স্যান্ডল খুলে ফেল, নগ্ন পায় এবং হামুড়ি খেয়ে এবং হামুড়ি খেয়ে 3 মাইল 4 মাইল পর্যন্ত তারা অতিক্রম করে এবং গড়ান দিয়ে ওখানে গিয়া মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি আলাইহিকে ওনারা স্বাগতম জানাইয়া, মোবারকবাদ জানাইয়া, ওয়েলকাম জানাইয়া নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। নিয়ে আসার পরে সব কথাগুলো খুলে বললেন। খুলে বলার পরে মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর দরবারে হাত উঠাইলেন, দোয়া করলেন, রব্বুল আলামিন, আমার পীর ভাইদের তুমি সমস্ত বেলায়েতগুলো ফিরিয়ে দাও। সাথে সাথে উনি মুস্তাজিবুদ দাওয়াত আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যখন মুজাদ্দিদ আল ফিসানি হাত উঠাইলেন, আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে তাদের বেলায়েত ফিরিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে ওনাকে আল্লাহ পাক কত বড় নেয়ামত, কত বড় মাফের ওলি আল্লাহ বানাইয়েছিলেন, আল্লাহ দান করেছিলেন। সুবহানাল্লাহ।